তখন ঠিক রাত 2টো বাজে এবং চারিদিক পুরো নিস্তব্ধ। মেঘলার ঘুম আসছিল না, তাই জানলার পাশে সে বসেছিল। হঠাৎ মেঘলার কানে একটা ফিসফিসানি শব্দ আসে। মেঘলা, শুনতে পাচ্ছ? মেঘলা চমকে ওঠে, কারণ বাড়িতে সে একাই আছে। কিছুক্ষণ পর আবার সেই একই শব্দ। এইবারে শব্দটা আরো পরিষ্কার, মনে হচ্ছে যেন জানলার ঠিক সেই পারেই এই আওয়াজটা আসছে। মেঘলার হার্টবিট বাড়তে থাকে। বাইরে তাকাতেই দেখে শুধু অন্ধকার। ঠিক তখনই একটা মেসেজ আসে। মেসেজে লেখা, তুমি কি জেগে আছো? আমি না প্রতিদিন একটা অদ্ভুত ফিসফিসানি শব্দ শুনতে পাচ্ছি, যেখানে তোমার নাম আসছে। মেসেজটি ছিল মেঘলার বয়ফ্রেন্ডের, এবং বয়ফ্রেন্ডকে সাথে সাথেই মেঘলা ফোন করে বসে। মেঘলার বয়ফ্রেন্ড অরিজিৎ বলল, অবাক করা বিষয়টা কি জানো, আমি না বেশ কিছুদিন থেকে এটা নোটিস করছি, তোমাকে খুব একটা কিছু বলিনি। আমি ভাবলাম হয়তো আমারই মনের ভুল, কিন্তু এটা দিনের পর দিন বেড়েই চলেছে। এই কথাটা শুনে মেঘলার শরীর পুরো ঠান্ডা হয়ে যায়। ঠিক তখনই সেই শব্দটা আবার হয়। মেঘলার হাত পা কাঁপতে শুরু করে, কিন্তু তাও সে জানলার দিকে এগিয়ে যায়। জানলা খোলার সাথে সাথেই হঠাৎ ঠান্ডা বাতাস ঢুকে পড়লো। মেঘলা লক্ষ্য করলো জানলার বাইরে একটা ছোট্ট লাল আলো টিম টিম করে জ্বলছে। মেঘলা ফিসফিস করে বলল, অরিজিৎ, আমি জানলার বাইরে একটা লাল আলো দেখতে পাচ্ছি। ফোনের ওই পারে কয়েক সেকেন্ডের নীরবতা। তারপর অরিজিৎ বলল, মেঘলা, ওটা কোনো আলো না। আসলে কি সেই আলো, কি হতে চলেছে মেঘলার সাথে জানতে হলে পার্ট 2 দেখতে হবে, যেটা খুব শীঘ্রই আমি আপলোড করতে চলেছি।